দুই দলের প্রথম সাক্ষাতে মাত্র 135 রান করেও মুস্তাফিজুর রহমানের শেষ ওভারের জাদুতে রংপুর রাইডার্সের বিপক্ষে 5 রানের জয় পেয়েছিল রাজশাহী কিংস। দ্বিতীয় দেখাতেও আগে ব্যাট করে রাজশাহী কিংস কাছাকাছি সংগ্রহ দাঁড় করালেও এবার আর ভুল করেননি বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। প্রথম ম্যাচে রাজশাহী কিংসের কাছে হারের পর সংবাদ সম্মেলন শেষে বের হওয়ার পরে রংপুর রাইডার্স অধিনায়ক মাশরাফি মুর্তজা মজা করেই রাজশাহী কিংসের অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে বলেছিলেন, সিলেটে আয়, তোকে দেখছি। সিলেটে দুই দলের দেখা না হলেও চট্টগ্রামে ঠিকই রাজশাহীকে দেখে নিয়েছে মাশরাফির রংপুর। এভি ডিভিলিয়ার্স এবং রাইলি রুশো দায়িত্বশীল ব্যাটিংয়ে রাজশাহীর করা 141 রানের সংগ্রহ 6 উইকেট এবং 8 বল হাতে রেখেই তাড়া করে ফেলেছে রংপুর। এই জয়ে প্লে অফে যাওয়ার রাস্তাটা অনেকটাই পরিষ্কার হয়ে গেল 11 ম্যাচে 7 জয় পাওয়া রংপুরের। অন্যদিকে সমান ম্যাচে 5 জয় নিয়ে চিকন সুতায় ঝুলে গেল রাজশাহী কিংসের প্লে অফ ভাগ্য। রান তাড়া করতে নেমে নিজের অফ ফর্ম ধরে রাখেন ক্যারিবিয়ান ব্যাটিং দানব ক্রিস গেইল। মেহেদী হাসান মিরাজের বোলিংয়ের বিপক্ষে সুবিধা করতে না পেরে ছক্কা মারতে যান তিনি, কিন্তু ধরা পড়ে যান লং অফে দৌড়ানো সৌম্য সরকারের হাতে। আউট হওয়ার আগে 2-4 মারে 14 বল খেলে করেন মাত্র 10 রান। দ্বিতীয় উইকেটে দ্রুত রান তোলার চেয়ে উইকেট বাঁচিয়ে খেলার দিকেই বেশি মনোযোগী হন এভি ডিভিলিয়ার্স এবং অ্যালেক্স হেলস। দুজন মিলে 35 বলে যোগ করেন 41 রান। ইনিংসের নবম ওভারে 15 বলে 16 রান করে আউট হন অ্যালেক্স হেলস। এর পরেই মূলত ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেন রাইলি রুশো এবং এভি ডিভিলিয়ার্স। দুজনের তৃতীয় উইকেট জড়িতে মাত্র 43 বলে 71 রান পায় রংপুর। অনেকটাই নিশ্চিত হয়ে যায় দলের জয়। টুর্নামেন্টে নিজের পঞ্চম 50 তুলে নেন বাঁহাতি রাইলি রুশো। 16তম ওভারে আউট হওয়ার আগে 5টি 4 এবং 2টি ছক্কার মারে 43 বল খেলে করেন 55 রান। এই ইনিংসের 28তম রানটি নেওয়ার সময়ই বিপিএল ইতিহাসের এক আসরে সর্বোচ্চ রান করার রেকর্ড করেন তিনি। ভেঙে দেন 2012 সালের আসরে করা আহমেদ শেজাদের 486 রানের রেকর্ড। ম্যাচ শেষে রাইলি রুশোর সংগ্রহ 514 রান। পরের ওভারে রাজশাহী কিংস অধিনায়ক মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত ক্যাচে পরিণত হয়ে সাজঘরে ফেরেন ডিভিলিয়ার্সও। তবে আউট হওয়ার আগেই দলের জয় প্রায় নিশ্চিত করে ফেলেন তিনি। 1, 4 এবং 3 ছক্কার মারে খেলেন 37 রানের ইনিংস। রুশো ডিভিলিয়ার্সের রেখে যাওয়া কাজটা অর্থাৎ তুলির আঁচড়ে শেষ টানটা দেন নাহিদুল ইসলাম এবং মোহাম্মদ মিঠুন। 2-4 মারে নাহিদুল করেন 11 রান এবং মোহাম্মদ মিঠুন অপরাজিত থাকেন 4 রান করে। এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি রাজশাহী কিংসের। ইনিংসের তৃতীয় ওভারেই সাজঘরে ফিরে যান 12 রান করা ক্যারিবীয় ওপেনার জনসন চার্লস। পরের ওভারেই আউট হয়ে যান 3 নম্বরে ব্যাট করতে নামা মমিনুল হক, তিনি করেন 4 রান। তৃতীয় উইকেট জুটিতে 34 রান যোগ করেন ওপেনার সৌম্য সরকার এবং লরি ইভান্স। 16 বল থেকে 14 রান করে দলীয় 62 রানের মাথায় ফেরেন সৌম্য। 5 নম্বরে ব্যাট করতে নামেন অধিনায়ক মিরাজ। দারুণ এক 4 মারে নিজের ব্যাটিংয়ের শুরুটা ভালো করেন তিনি, কিন্তু ইনিংসের 10ম ওভারে 72 রানের মাথায় দায়িত্বজ্ঞানহীন শটে ছক্কা মারতে গিয়ে সরাসরি বোল্ড হয়ে ফিরে যান তিনি, আর এতেই দলের বিপদ আরো বেড়ে যায়। তখন দলের পুরোপুরি দায়িত্ব বর্তায় 2 বিদেশি লরি ইভান্স এবং ক্রিস্টিয়ান জঙ্কারের কাঁধে। দারুণ খেলতে থাকা ইভান্স আউট হন ইনিংসের 12তম ওভারে। নাহিদুল ইসলামের দুর্দান্ত এক ক্যাচে পরিণত হন তিনি। আউট হওয়ার আগে 5টি 4 মারে ইনিংসের সর্বোচ্চ 35 রান করেন তিনি। এরপর ক্রিস্টিয়ান জঙ্কারও 1, 4 এবং ছক্কার মারে 16 রান করে ফিরে গেলেই মূলত মরক লাগে রাজশাহী কিংসের ইনিংসে। সপ্তম উইকেট জুটিতে 40 রান যোগ করে দলের সংগ্রহকে 136 রান পর্যন্ত নিয়ে যান ফজলে মাহমুদ রাব্বি এবং কাইস আহমেদ। ইনিংসের শেষ ওভারে অ্যালেক্স হেলসের দুর্দান্ত ক্যাচে পরিণত হয়ে 18 রান করে ফেরেন ফজলে রাব্বি। ঠিক পরের বলেই 22 রান করে আউট হন কাইস আহমেদ। ফরাদ রেজার হ্যাট্রিক বল মোকাবেলা করতে নামেন মুস্তাফিজুর রহমান, তবে উইকেট ক্রস ওভার করায় সে বল খেলেন আরাফাত সানি। 1 রান নিয়ে হ্যাট্রিকের সম্ভাবনা শেষ করে দেন তিনি। ইনিংসের শেষ বলে 4 মেরে দলের সংগ্রহটা 141 রান নিয়ে গিয়ে ঠেকান মুস্তাফিজুর রহমান। রংপুর রাইডার্সের পক্ষে বল হাতে সর্বোচ্চ 3 উইকেট নেন ফরাদ রেজা। এছাড়া 2টি করে উইকেট নেন নাজমুল ইসলাম অপু এবং শহীদুল ইসলাম।